আজকের আমার নতুন রেসিপি নারকেল দিয়ে চিকেন কষা। দেখে নিন আমার এই রেসিপিটি কীভাবে সহজ উপায় ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে থাকি। টেস্ট একদমই খুব ভালো হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটো পেস্ট করে নেব। এখানে আমার বাটা হয়ে গেছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, এটা আমি বেটে নিয়েছি। এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দেব 1 চামচের মতন নুন। 1 চামচের মতন নুন দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা ঝাল বুঝে আপনারা দেবেন। আমি এখানে 1 চামচের মতনই দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দেব পাতিলেবুর রস। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে 2টো পাতিলেবু এরকম দিলাম, ছোট ছোট মতন। আপনারা চাইলে আরও একটু দিতে পারেন। এবার আমি এই সব সমেত মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো বেশ খানিকক্ষণ। এই ম্যারিনেশনটা আপনারা চাইলে ঘন্টাখানেকও রাখতে পারেন, আবার আধ ঘন্টা মতন রাখলেও অসুবিধা নেই। এগুলো আমি ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে আমি এটাকে বেশ খানিকক্ষণ রেখে দেব। যে যতক্ষণ রাখবেন ততক্ষণ মশলাটা ঢুকবে। অন্তত আধ ঘন্টা রাখবেনই, তার বেশি রাখলেও অসুবিধা নেই। এখানে আমি মাখিয়ে নিয়েছি মাংসটা, এই অবস্থায় আমি রেখে দেব। এখানে আমি কড়াটা গরম করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব সামান্য সাদা তেল, পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। তেলটা সামান্য আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে তেজপাতা। দিয়ে দিলাম তেজপাতা। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি। দিয়ে দিলাম দারচিনি, সামান্য কয়েকটা এলাচ এবং দিয়ে দিচ্ছি লবঙ্গ। সমস্ত জিনিসগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেবো আমার বেটে রাখা মশলা। এবার এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এইভাবেই নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব। এখানে আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আমি সামান্য পরিমাণে এখানে অ্যাড করছি। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন
স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিলাম। এবারে আমি অ্যাড করব আবারও 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। এবার আমি সমস্ত উপকরণ আরেকবার একটুখানি ভালো করে অ্যাড করে মিশিয়ে নেব এবং এখানে আমার সামান্য পরিমাণ জল লাগবে। তো আমি এখানে মিক্সির বাটিটা জল দিয়ে ধুয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আমি আরেকটুখানি নাড়িয়ে নেব। ভালো করে এভাবে মিশিয়ে নিয়ে, যেহেতু আমি এটা কষা করব তাই একটুখানি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাই আমি একটু বেশিক্ষণ ধরেই হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা মাংস। এবার এটাকে সামান্য একটু মিশিয়ে নেব প্রথমে। এরপরে আমি এখানে এই যে মিশিয়ে নিলাম, এরপরে আমি আমার আসল উপকরণ নারকেল কোড়াটা দিয়ে দেবো। প্রথমে একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব, তারপরে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা মাংসের সঙ্গে এবং আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেল কোড়া। নারকেল কোড়া আমি এখানে মোটামুটি 100 গ্রাম মতনই দিলাম। আমার এখানে মাংস রয়েছে 2 কিলো। 2 কিলো মাংসে আমি 100 গ্রাম মতন নারকেল কোড়া দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি খুব সামান্যই জল দেব, কারণ আমি বেশি পাতলা ঝোল চাইছি না, আমি চাইছি একদমই গ্রেভি। তাই ভালো করে কষিয়ে নেবার পরে আমি এর মধ্যে খুবই অল্প জল অ্যাড করব। যেহেতু মাংসে আমার নুন মেশানো হয়েছিল এবং মশলাতেও আমি নুন দিয়েছিলাম, তাই আমি আর নুন দিচ্ছি না। যদি আপনারা চান তো নুন অ্যাড করতে পারেন এই অবস্থায়। দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এর মধ্যে আমি খুবই অল্প জল অ্যাড করছি। এই অবস্থায় আমি চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মাংসগুলো সেদ্ধ হবে। আর আমি জল অ্যাড করলাম না, আপনারা আপনাদের গ্রেভির চাহিদা অনুযায়ী জল অ্যাড করবেন। ফিরে আসবো মাংসটা সেদ্ধ হওয়ার পরে। এখানে তুলে একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম, গরম মশলা গুঁড়ো সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এবং আর একবার একটুখানি মিক্সড করে আমি এটাকে আবারও চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। চাপা দিয়ে দিচ্ছি, আমি এখানে সেদ্ধ করব। এখানে আমার তৈরি হয়ে গেছে নারকেল দিয়ে চিকেন কষা বা চিকেন কষা। আমি এই মুহূর্তে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি এটাকে সার্ভ করে ফিরে আসব। এখানে আমার সার্ভ করা হয়ে গেছে নারকেল দিয়ে চিকেন কষা। আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক এবং কমেন্টের মাধ্যমে। গোটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।